ভাই ভাই আমার ভাই আমি কিস্তি সিটি কর্পোরেশনের অর্ডারে প্রশাসনের মাধ্যমে এই যে অটোরিকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর করা হয়েছে। অনেকদিন যাবত ভাই এই অভিযানটা চলতেছে, অনেকদিন যাবত চলতেছে, ঠিক আছে। কিন্তু ফেসবুকে ইউটিউবে দেখতেছি কিছু আবেগে উৎফুল্ল হয়ে কিছু মানুষ, ঠিক আছে, সেখানে কমেন্ট করতেছে এবং পোস্টটা শেয়ার করে তারপর বলতেছে যে এমনটা না হলেও পারতো, ঠিক আছে, তার অটোরিকশাটা না ভাঙে তাকে কিছু জরিমানা করা যেত। ভাইরে আপনাদের কিছু কথা বলি যে ভাই আপনাদের এত আবেগ ভালো না, ঠিক আছে, এত আবেগ দেখানোর কিছু নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই অটোরিকশাকে একবার না দুইবার না বারবার নোটিশ দেওয়া হয়েছে, বারবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ভাই অটোরিকশা সম্পর্কে আপনারা যদি শহরে না বের হন তাহলে বুঝবেন না যে এরা কোন লেভেলের টাউটার, ঠিক আছে। এখন এই ভিডিওতে আইসা যেখানে অটোরিকশাটা ভাঙচুর করতেছে তখন খুব কান্নাকাটি করতেছে আর আপনার আবেগ লাগিয়ে গেছে, আপনি আবেগে অনেক কথা বইলে ফেলাইতেছেন ভাই। কিন্তু এদেরকে অনেক নোটিশ দেওয়া হয়েছে। ভাই এরা মেইন রাস্তায় কেন উঠবে ভাই? এদের কি মেইন রাস্তা কি এদের জন্য ভাই? এরা ভাই মেইন রাস্তায় উঠলে যে কোনো গাড়ির সাথে টক্কর দিয়ে চলে, ব্যাটারি চালিত গাড়ি ভাই, কিন্তু এরা যে কোনো গাড়ির সাথে টক্কর দিয়ে চলে ভাই, রানিং দিয়ে চলে, ঠিক আছে, পরিবহনের সাথে পাল্লা লয় এরা, ঠিক আছে। তারপর যদি কোনো গাড়ির সাথে নিয়ে একটু টোক্কা লাগিয়ে যায় তখন হাত পা ধইরা পড়ে, মানে কিচ্ছু বোঝে না, মাছুম বাচ্চা সে, ঠিক আছে। তো এদের নিয়ে আসলে মায়া দেখানোর কিছু নাই, ঠিক আছে। আর এদের দেখেন যে খোঁজ নিয়ে যে এদের বহুত রকমের নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মানে না। আমি মনে করি এদের গাড়ি যে ভাঙচুর করতেছে না এইটাই ঠিক আছে। হ্যাঁ আমার খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লাগলে তো কিছু করা নাই ভাই, আইনের ঊর্ধ্বে কেউ না, ঠিক আছে। এই দেশে আমাদের বাংলাদেশে ট্রাফিকের আইনে অনেক ঘাটতি আছে, ঠিক আছে, এই ঘাটতি গুলো পূরণ করা লাগবে, ঠিক আছে। 3টা-4টা অটো যখন ভাঙবে না, 3টা-4টা অটোরিকশা যখন ভাঙচুর করবে ওই দেখা দেখি আরো 10টা অটোরিকশা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে, একদম সোজা, ঠিক আছে। কথা আছে না ভাই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকা করতেই হবে। বিষয়টা কিন্তু এইরকমই। তো অটোরিকশা ভাঙচুর করে সিটি কর্পোরেশনের লোক আর আপনি আমজনতা সাধারণ পাবলিক এখানে এসে আবেগ দেখাইতেছেন। ওই আবেগে ভাই ওই আলগা আবেগ দেখানোর আপনাদের দরকার নেই। আগে আপনি যখন ফেস করবেন এই যে এই অটোওয়ালাদের সাথে যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এই ঝামেলা যখন আপনি ফেস করবেন তখন বুঝবেন যে এরা কোন লেভেলের বাটপার, ঠিক আছে। যখন এদের অটোটা ভাঙচুর করতে আসে তখন একদম আল্লাহ আল্লাহ করে পড়ে, একদম হাত পা ধুয়ে পড়ে, কান্নাকাটি করে আর আমজনতা একদম আবেগে পড়ে যায়। ভাই এরা বড় বাটপার, বুঝাইতে পারছি। এদের বারবার বারণ করে। বর্তমানে শহরে অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ হচ্ছে এই অটোরিকশা গুলো, এই ব্যাটারি চালিত অটোগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টের বর্তমানে একমাত্র কারণ, ঠিক আছে। আমার কথা যদি আপনাদের গায়ে না হেজে, ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে ঢুকে দেখেন যে আমি রাইট কথা বলছি কিনা। আপনি শহরে যাইয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন, এই অটোরিকশার জন্য ভাই শহরের মানুষজন অতিষ্ঠ ভাই, অথেষ্ট, ঠিক আছে। তো আমার কথায় যদি কেউ মাইন্ড করেন ভাই কিচ্ছু করার নাই ভাই, আল্লাহর রাস্তা মাপেন ভাই, আমার কথায় মাইন্ড করলে আমার কিচ্ছু করার নাই, বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।